আর এদিকে বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ, লিস্টে নেই রাকেশ চট্টরাজের নাম। তিনি সেখানকার বাঁকুড়ার বিজেপির মণ্ডল সভাপতি। রাকেশ চট্টরাজের নাম বাদ, কেন বাদ জানবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রকাশ হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে এই যে রাকেশ চট্টরাজ যে বিজেপির মন্ডল সভাপতি রয়েছেন তার নাম বাদ হয়েছে এবং সেই কারণে তিনি বিডিও অফিসে যে বিক্ষোভ দেখাচ্ছেন। তার দাবি যে তার বাবা মায়ের নাম রয়েছে, 2002 লিস্টের নাম রয়েছে, গত লোকসভা ইলেকশনে তিনি ভোট দিয়েছেন, তারপর কিভাবে তার নাম ডিলিট হতে পারে। এই যে ডিলিট করা হয়েছে তিনি দাবি তুলছেন যে শাসক দলের মদতে প্রশাসনের এক অংশে এই ডিলিটের কাজ করেছে এবং অবিলম্বে তার নাম তাকে ভোটার লিস্টের যে চূড়ান্ত তালিকা রয়েছে সেখানে তুলতে হবে, নচেত তিনি বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনটা দাবি করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই, সবকিছুই একটা নাটক। যখন তৃণমূল কংগ্রেস বারবার বলছিল যে বৈধ ভোটারের নাম বাদ হচ্ছে তখন কিন্তু বিজেপি মাঠে দাঁড়ায়নি। এখন যখন নিজেদের নামই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ হয়েছে তখন এগুলো সবই নাটক করছে। অ্যাকচুয়ালি তাদের যারা করা উচিত সেটা হচ্ছে নির্বাচন কমিশনে যাওয়া, বিডিও অফিসে কখনোই এই পক্ষে। বাঁকুড়া 1 নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে, এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম দিকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ।